পড়ার সমস্যা সমাধান জনসংযোগ আবাদ মালঞ্চ মোল্লাপাড়া 205 নম্বর বুথে। মিনাখা গ্রাম পঞ্চায়েতের অধীনে মালঞ্চ আবাদ মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয় দুয়ারে সরকার এবং পড়ায় সমাধানের অভূতপূর্ব সাফল্যের পরে রাজ্যের প্রতিটি মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছানোর উদ্দেশ্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্যা সমাধান জনসংযোগ এবারে গ্রামে গ্রামে 20টি পরিষেবা অস্থায়ী মানুষের অন্যান্য সমস্যার সমাধান নিয়ে 20 জানুয়ারি 2024 থেকে শুরু হয়েছে পাড়ার সমস্যা সমাধান জনসংযোগ চলবে 12 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। মিনাখা পঞ্চায়েতের দলনেতা নবীর আলী মোল্লা বলেন, আমরা সর্বসময় মানুষের পাশে আছি এবং পাশে থাকব। মানুষের সুখ দুঃখের সময় তৃণমূল কংগ্রেস সরকার আছে, আমরাও থাকব। উপস্থিত ছিলেন মিনাখা অঞ্চল সভাপতি হোসেন আলী গাজী, মিনাখা গ্রাম পঞ্চায়েত প্রধান আমিনা বিবি, গ্রাম পঞ্চায়েত প্রধান প্রতিনিধি আবু বকর সিদ্দিক, মিনাখা গ্রাম পঞ্চায়েতের দলনেতা নবীর আলী মোল্লা, নাসির উদ্দিন, নরিম গাজী সহ সকল তৃণমূল নেতৃত্ব। তো যে দুয়ারে সরকারগুলো আমাদের জয়গ্রাম হাই স্কুলে হতো, আমাদের মিনাখা সার্কেলে মিনাখা পঞ্চায়েত প্রধান আমাদের আমিনা বিবি, প্রতিনিধি সিদ্দিক ভাই পরিচালনায়, আর বিশেষ করে আমাদের অঞ্চল সভাপতি, আমরা এত ভালো মানুষ, কাছের মানুষ পেয়েছি, সারাক্ষণ মানুষের পাশে থাকে। তানার নেতৃত্বে আমরা বিগত দুয়ারে সরকারগুলো জয়গ্রাম স্কুলে করতাম। বর্তমানে মা মাটি মানুষের সরকার আমাদের মমতা ব্যানার্জি, দুয়ারে কথার অর্থ হচ্ছে দরজায়, তার মধ্যে দিয়ে যেটা একটা স্কুল একটা সার্কেল ধরে হতো মিনাখা, সেটা বর্তমানে দিদি আবার চেয়েছে যে প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা বুথ কেন্দ্রে এই দুয়ারে সরকারটা হোক। যেতে যে গাড়ি ভাড়াটা 10 টাকা করে 5 টাকা করে লাগতো, মমতা ব্যানার্জি সেই খরচটা বাঁচানোর জন্য প্রত্যেক বুথে বুথে এই দুয়ার সরকারটা করছে। এটা একটা জনগণ এতটা আনন্দ আপ্লুত যে আজকের 5 কিলোমিটার হেঁটে না গিয়ে বাড়ির দরজায়, বাড়ির পাশের স্কুলে, নিজের বুথ কেন্দ্রে এসে মানুষ যেভাবে সাড়া দিচ্ছে। আজ আমাদের এই বয়স, এই 30-32 বছর, আমরা এর আগে সিপিএমের রাজত্ব দেখেছি, কিন্তু বর্তমান আমাদের তৃণমূল সরকার মামাটি মনীষী নেত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে যে এই 64টা প্রকল্প আমরা এই প্রত্যেকটা স্কুলে আমাদের প্রধান এবং আমাদের বিশেষ করে আমাদের হোসেন ভাই, আজ 13টা কেন্দ্রে এই দুয়ারে সরকার চলছে। প্রত্যেকটা কেন্দ্রে এখন ওনারা মনে হয় স্নানও করিনি যত সম্ভব। আমাদের সভাপতি পিছনে হোসেন ভাই, ওনাকে পিছনে রেখেই, আর বিশেষ করে যার কথা বললে আমাদের দলনেতা, বিশেষ করে আমার পাশেই আমাদের এখানকার মেম্বার নবীর আলী ভাই, তারও প্রচেষ্টা, মানুষের বাড়ি বাড়ি গিয়ে লোকজন ডেকে এনে আমরা এখানে পরিষেবা দিয়েছি। আমরা লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কৃষক বন্ধু এবং যারা রেশন কার্ড, বিশেষ করে মমতা ব্যানার্জির যে খাদ্য, আজ বর্তমানে যেভাবে মানুষের বাড়িতে চাল আর আটা দিচ্ছে, একটা সংসার ভালোভাবেই চলে যাচ্ছে। তার জন্য আমরা আজকে বিশেষ করে সেই খাদ্য সুরক্ষার কাজটা একটু বেশি করেছি। আর সেই সঙ্গে আমরা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ফর্মগুলো খুব ভালোভাবে লিখেছি এবং সেগুলো জমা দিয়েছি, সবগুলো কার্যকারী হবে। আর বিশেষ করে আমাদের যারা নেতৃত্বে আছে, আমাদের বিশেষ করে হোসেন ভাই এবং আমাদের প্রধান প্রতিনিধি আমাদের আবু বকর সিদ্দিক ভাই, আমার রাজনৈতিক নেতা সিদ্দিক ভাই, ওদের কাছে শেখা মানুষের কিভাবে পরিষেবা দিতে হয় সেটা আমরা জানি। আর আমাদের দিদি আমাদের শিখিয়েছে। দিদি হচ্ছে একটা সম্প্রীতির একজন বাহক। এত বড় সম্প্রীতি আমাদের বিশ্ব ইন্টারন্যাশনাল দিদির মতো, মানে সর্বধর্মের মানুষের কীভাবে পরিষেবা দিতে হয়। আমরা এখানে সিপিএম, বিজেপি, টিএমসি বাঁচি না, আমরা সমস্ত মানুষকে মানব ধর্ম দিয়ে আমরা টিএমসি সরকার পরিষেবা দিয়ে থাকে। সেটা আমরা বিগত কয়েকবার দুয়ারে সরকার করেছি, এবারেও করছি। যে প্রকাশ্যে সিপিএম বিজেপির মেম্বার, তার পরিষেবাটা আমাদের টিএমসি সরকার সর্বপ্রথম করে থাকে। আমরা বিজেপির মতো ন্যাক্কারজনক রাজনীতি আমরা করি না। আমরা এই বার্তা সারা পৃথিবীতে, সারা ভারতবর্ষে ছড়িয়ে দেই যে সম্প্রীতির রাজনীতি কী, সে মমতা ব্যানার্জির কাছে শিখে নিতে বলবো। সেই সঙ্গে আমরা এখানে আজও আছি 4টে পর্যন্ত। আগামী দুয়ারে সরকার যে 5 তারিখ ফেব্রুয়ারিতে আছে, যেটুকু যা বাদ আছে আমাদের দলনেতা নবীর আলী ভাই এবং আমাদের প্রধান প্রতিনিধি সিদ্দিক ভাই, সেই সঙ্গে আমাদের অঞ্চল সভাপতি, যার কথা না বললেই আমাদের রাজনৈতিক অভিভাবক, এত সুন্দর সভাপতি আমাদের জীবনে রাজনৈতিক ক্যারিয়ারে আমরা পাইনি। আমরা এই মানুষটা সারা জীবন পাশে পেতে চাই, এই বার্তা আমি দিতে চাই। সেই সঙ্গে আমার প্রধান, আমার ভাবি সম্পর্ক হয়, ভাবি সারাটা দিন সেই সকাল থেকে প্রত্যেকটা বুথ কেন্দ্রে কার ইনকাম লাগবে, কার স্থানীয় লাগবে, কার কি সমস্যা, ভাবি নিজে দাঁড়িয়ে থেকে তাদের সমস্যার সমাধান করছে। আমার নাসির উদ্দিন মোল্লা, আমি মালঞ্চ মোল্লাপাড়া 205 নম্বর বুথের একজন তৃণমূল কংগ্রেসের সৈনিক।